সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। আমি আজকের ভিডিওতে আপনাদের জানাবো যে এবছর আমার অঞ্চলে কোন জাতের ভুট্টা চাষ করে কৃষকেরা বেশি লাভবান হয়েছে, কোন জাতের ভুট্টা চাষ করে এবার কৃষকেরা উচ্চ ফলন পেয়েছে এবং কোন জাতের ভুট্টা চাষ করে এবছর কৃষকের লস হয়েছে বা ফলন কম পেয়েছে সে বিষয়ে আজকে আলোচনা করব। এবং একই সাথে জানাবো কোন জাতের ভুট্টায় বাজারের চাহিদা বেশি, অর্থাৎ ভুট্টাটা বাজারে নিয়ে গেলে ব্যবসায়ীরা দেখা মাত্রই কিন্তু ভুট্টাটা পছন্দ করে ফেলছে, এবং কোন জাতের ভুট্টাটা চাহিদা একটু কম, অর্থাৎ বাজারে নেওয়ার পরে ব্যবসায়ীদের পছন্দের তালিকায় কিন্তু সেই জাতের ভুট্টাটা থাকছে না। এখানে কিন্তু আমি কোনো কোম্পানির প্রমোট করছি না বা কোনো কোম্পানিকে ছোট করেও দেখছি না, আমি জাস্ট আমার ব্যক্তিগত মতামত এখানে শেয়ার করছি। আমি যেটা সরাসরি আমার মাঠে দেখেছি সেটাই কিন্তু আপনাদের মাঝে বলছি। এখানে আমি কোনো কোম্পানিকে প্রমোট করছি না বা কোনো কোম্পানিকে ছোট করেও দেখছি না। তো আমাদের অঞ্চলে এবছর বেশ কিছু জাতের ভুট্টা আবাদ হয়েছে, যার মধ্যে কিন্তু সবথেকে বেশি ফলন দিয়েছে আলো 555 এবং পায়োনিয়ার 3355। এই দুটি জাতের ভুট্টাই এবছর 65 মনের উপরে কিন্তু ফলন এসেছে বিঘা প্রতি, যেটা 40 শতকে বিঘা। আমার নিজেরও আলো 555 জাতের ভুট্টা ছিল, যেখানে কিন্তু আমি বিঘা প্রতি 65 মন প্লাস ফলন পেয়েছি। এবং যে সকল কৃষকেরা পায়োনিয়ার 3355 জাতের ভুট্টা আবাদ করেছিলেন তারাও কিন্তু এবছর খুবই ভালো ফলন পেয়েছে। এই দুটি জাতের ভুট্টার আরেকটি ভালো বৈশিষ্ট্য হচ্ছে, এই দুটি জাতের ভুট্টা যদি আপনি শুকিয়ে বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু এই জাতের ভুট্টার ওজন কমার সম্ভাবনা খুবই কম থাকে, যার কারণে কিন্তু যদি শুকিয়ে বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এছাড়াও ভুট্টাতে কিন্তু একটি মারাত্মক রোগ হচ্ছে ফিউজারিয়াম স্টক। তো এই ফিউজারিয়াম স্টক যদি ভুট্টার মিল্ক স্টেজে এসে আক্রমণ করে সেক্ষেত্রে কিন্তু ভুট্টার মোচাগুলো ঝুলে যায়, যার ফলে কিন্তু ফলন অনেকটা কমে যায়। তো এই জাতের ভুট্টা একটি বৈশিষ্ট্য দেখলাম, এই দুটি জাতের ভুট্টায় কিন্তু এই রোগটা তেমন একটা দেখা যায়নি, যার কারণে কিন্তু এবছর সর্বোচ্চ ফলন এসেছে এই দুটি জাতের ভুট্টায়। একই সাথে এই দুটি জাতের ভুট্টা কিন্তু কালারটা অনেকটা গাঢ় এবং যেটা চকচক করে, এটা কিন্তু বাজারে নিয়ে যাওয়ার পরে ব্যবসায়ীদের পছন্দের তালিকার শীর্ষে থাকে, যে কারণে কিন্তু অন্যান্য জাতের ভুট্টার থেকে এই জাতের ভুট্টাগুলো বেশি দামে বিক্রি হয়। এছাড়াও আরও 2-3টা জাত কিন্তু আমার অঞ্চলে এবার চাষ হয়েছিল, যে জাতের ভুট্টাগুলো কিন্তু তেমন একটা ভালো না, ফলন কিন্তু বিঘা প্রতি 52 থেকে 55 মণ পর্যন্ত ফলন এসেছে। তো এই ফলন কম আসার পেছনে যে কারণটা আমি দেখলাম সেটা হচ্ছে এই জাতের ভুট্টাগুলোর মোচার সাইজটা অনেক ছোট ছিল, এবং এই জাতের ভুট্টাগুলোর মোচার যে আগার অংশ সেই আগার অংশটা গ্যাপ ছিল, অর্থাৎ আগার অংশটাই দানা গঠন হয়নি, যার কারণে ভুট্টার এই ফলনটা কম এসেছে, যেটা আমি কিন্তু সরাসরি দেখেছি, যে কারণে আপনাদের মাঝে শেয়ার করলাম। এবং এই জাতগুলোর আরেকটি খারাপ বৈশিষ্ট্য হচ্ছে গাছের অনেক উপরের অংশে মোচা আসে, যার কারণে কিন্তু একটু বাতাস হলেই গাছগুলো ভেঙে পড়ে যায়। একই সাথে এই জাতের ভুট্টার কালারটা অতটা গাঢ় হয় না, একটু ফ্যাকাশে ভাব থাকে, যার কারণে কিন্তু এই জাতের ভুট্টাটা ব্যবসায়ীদের পছন্দের তালিকায় তেমন একটা থাকে না, বা থাকলেও কম দামে এই ভুট্টাগুলো বিক্রি হয়। তবে এই জাতগুলোর নাম কিন্তু আমি সরাসরি ভিডিওতে বলতে পারবো না। যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে কিন্তু আপনারা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে আমি জানিয়ে দেবো। যে সকল ভুট্টা চাষিরা বিগত বছর ধরে ভুট্টা চাষ করছেন কিন্তু কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন না, হতে পারে কিন্তু সেটা আপনার এই জাতের কারণেই এমন হচ্ছে। তো আপনি যদি ভালো জাতের ভুট্টা রোপণ করতে চান সেক্ষেত্রে এই ভিডিওতে বলা দুটি ভুট্টা জাতের কিন্তু আপনি চাষ করে দেখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো একটি ফলন পাবেন আশা করা যায়। আর যারা নতুন অবস্থায় ভুট্টা চাষ করতে যাচ্ছেন, কোন জাতের ভুট্টা করলে আপনারা ভালো ফলন পাবেন সেটা জানেন না, তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করব ইনশাল্লাহ। তো এবছর আপনাদের অঞ্চলে কোন জাতের ভুট্টাগুলো বেশি চাষ হয়েছে এবং কোন জাতের ভুট্টায় কেমন ফলন এসেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনার অঞ্চলে কী দামে ভুট্টা বর্তমানে বিক্রি হচ্ছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।